একটা আবাসিক হোটেলে একজোড়া কাপল এসে হাজির হলো রুম বুকিংয়ের জন্য। এই ধরনের হোটেলে নারী ঘটিত কেলেঙ্কারি নেহাত কম নয়। এর কিছু সময় পর হোটেলের মালিক আব্দুস সালাম মিয়া কাগজ কলম থেকে চোখ সরিয়ে যেই না মেয়েটার দিকে তাকালো, আর নিজের চোখ সরাতে পারল না। এক ধারে সে মেয়েটার দিকে তাকিয়েই থাকতে লাগলো। মেয়েটা তখন হঠাৎ করেই বেশ বিব্রত বোধ করতে শুরু করলো। তারপর তাড়াতাড়ি তার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে সেখান থেকে চলে গেল। কিন্তু এদিকে সালাম কিছুতেই মেয়েটাকে ভুলতে পারছে না। শয়তান যেন বারবার মেয়েটার চেহারা তাকে মনে করিয়ে দিচ্ছে। এভাবে সময় যত যাচ্ছে, মেয়েটাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা সালামকে একদম উদ্গ্রীব করে তুলছে। হঠাৎ করেই সালামের মাথায় একটা বদ বুদ্ধি চলে এলো, মানে বামন হয়ে চাঁদে হাত দেওয়ার সুপার টেকনিক। সালাম মিয়া তখন দরজার সামনে গিয়ে দরজায় নক করে। কাপলটা তো প্রথমবারের মতো হোটেলে এসেছে। এরকম নিরিবিলি জায়গা পেয়ে তারা রোমান্স করছিল। এমন সময় দরজা এমন ঠকঠক শব্দ শুনে তারা কিছুটা ঘাবড়েই যায়। ছেলেটা বাড়িতে বাবা মাকে ফাঁকি দিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে আবাসিক হোটেলে এসেছিল, আর মেয়েটা তার প্রেমের ডাকে সাড়া দিয়ে বয়ফ্রেন্ডের সাথে এসেছে। তাই দরজা খুলে সালামকে দেখে বয়ফ্রেন্ড তো আরও বিরক্ত হয়ে যায়, বলে, কি চাই আপনার? সালাম তখন বলে উঠে, কিছুই চাওয়ার নাই আমার, কিন্তু পুলিশ হোটেলে রেড দিতে আসছে, বুঝিনি তো, 2 দিন পরপরই আসে, আর রেড দিয়ে অবৈধভাবে এখানে যা কিছু পায় সব কিছু ধইরা নিয়ে যায়, বুঝতেই তো পারছেন। ছেলেটা তখন এই কথা শুনে বেশ ঘাবড়ে যায়। সে ভাবতে থাকে সে তো তার বউয়ের সাথে আসেনি, সে এসেছে তার গার্লফ্রেন্ডের সাথে। ছেলেটা তখন বলে উঠে, উফ, অত কিছু শুনতে চাই না, তাড়াতাড়ি কোনো একটা ব্যবস্থা করেন তো। ছেলেটা আসলে পুলিশের কথা শুনে ঘাবড়ে গিয়েছিল। সে ভাবছিল তার নামের সাথে কালো কালি যোগ হয়ে গেলে তার জীবনের একটা ঝুঁকি হয়ে যাবে। সে সালাম মিয়াকে বলতে থাকে, আচ্ছা ভাই, তাড়াতাড়ি কন তো, এখন আমি কি করুম? সালাম মিয়া তখন মুচকি হেসে বলে, আপনি বরং পাশের রুমে গিয়া বইসা থাকেন, আর মেয়েটা এখানেই থাক। পুলিশ আইসা তারে কিছু জিজ্ঞেস করবে, সে ঠিকঠাক মতো উত্তর দিতে পারলেই হইব। তারপর বিপদ কাইটা গেলে না হয় আবার আসবেন। কথাটা শোনার পর ছেলেটা তড়িঘড়ি করে তার জিনিসপত্র নিয়ে পাশের রুমে চলে যায়, মেয়েটাকে সেখানেই ফেলে রেখে। এদিকে হোটেল মালিক ছেলেটাকে পাশে অন্য একটা রুমে রেখে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দেয়। কিন্তু সালাম মিয়া এরপর মেয়েটার দরজার কাছ থেকে এক পাও সরে না। সে তড়িঘড়ি করে রুমে ঢুকে দরজায় তালা লাগিয়ে দেয়। আর এটা দেখে মেয়েটা তো অনেক ভয় পেয়ে যায়। সে বলতে থাকে, কি হলো ভাই, আপনি এভাবে দরজা লাগিয়ে দিচ্ছেন কেন? সালাম তখন মুখে একটা বাঁকা হাসি নিয়ে বলে, কেন লাগাইছি তা তো বুঝতেই পারছো, তাইলে আবার এত ন্যাকামের কি আছে কও তো? শোন, এখন আমি তোর সাথে যা করুম তুইও আমার সাথে ঠিক তাই করবি, আর যদি বেশি চেঁচামেচি করস তাইলে কিন্তু একদম টিটি চাইপা ধরুম। মেয়েটা তখন দৌড়ে এসে সালাম মিয়ার পায়ে ধরে বলে, দেখেন ভাই, এমনটা আমার সাথে করবেন না, আমি আপনার কাছে আমার ইজ্জত ভিক্ষা চাচ্ছি। সালাম মিয়া তখন সাথে সাথেই পা দিয়ে মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। হ্যাঁ, যখন অন্য ছেলেগুলোর সাথে হোটেলে উঠোস তখন তোকে ইজ্জত কই যায়? সালাম তখন মেয়েটার কোনো কথায় পাত্তা না দিয়ে একটা নোংরা খেলায় মত্ত হয়ে পড়ে। আর এমন কাহিনী হরহামেশা প্রতিটা হোটেলেই চলে। ব্ল্যাকমেলের শিকার হতে হয় অনেক মেয়ের, তথাকথিত হোটেলের মালিকের চাপে পড়তে হয়। আর এখানে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে তথাকথিত প্রেমিক প্রেমিকার অবৈধ সম্পর্ক। সত্যি আধুনিকতা আমাদেরকে নিতান্তই অসভ্য বানিয়ে ফেলেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।